আজ 28 এপ্রিল 2026। আমি আর আমার পরম মিত্র পাপাই দুইজন মিলে সকাল সকাল বেরিয়ে গিয়েছিলাম পুরন্দরপুরের উদ্দেশ্যে। প্রথমে কুচুইঘাটা থেকে টোটো করে চলে গিয়েছিলাম আমোদপুর, তারপর ডাইরেক্ট টোটো না পাই আবার টোটো চেঞ্জ করে চললাম পুরন্দরপুর। আগে একাদশ দ্বাদশ শ্রেণীতে পাঠরত অবস্থায় রসায়ন বিদ্যা লাভের উদ্দেশ্যে প্রায়শই পুরন্দরপুর আসতাম, তাই এই রাস্তাঘাট জুড়ে অনেক স্মৃতি জড়িত আছে আমাদের মনে। তো যেই কারণে আজ আসা সেটাই বলা হলো না। এই যে ছাবড়িদের ক্রাস ভাস্বতী, এর বাড়ি আজ এসেছিলাম। তো এসেই খাবো না বলে বেশ কিছু খাবার ভক্ষণ করিয়া লইলাম। তারপরে তিনজন মিলে কিছুক্ষণ গল্প করিয়া ভাস্বতী সাজিতে লাগিল ধর্মরাজ মন্দিরে যাওয়ার উদ্দেশ্য। তারপর ধর্মরাজ মন্দিরে এসেই এখানে হাট বেড়া নামে পরিচিত হাটটা দেখলাম। তারপর চলে গিয়েছিলাম বাবা ধর্মরাজ মন্দির দর্শন করতে। আর এখানে লক্ষ লক্ষ ভক্তদের সমাগম হয়েছে। তোমরা যারা গ্রামে থেকেও আমার মতো ধর্মরাজ পুজো সম্পর্কে অবগত নাও, তারা একটু দেখে নাও, বাকি গল্প পরে বলছি। তারপর চলে এসেছিলাম ওদেরই গ্রামে মহাপ্রভু মন্দিরে। এই শান্ত স্নিগ্ধ সুন্দর মন্দিরে এসে মহাপ্রভুর দর্শন করে মনটা ভরে গেল। বাড়ি ফিরতে দুপুর 2টো বেজে গিয়েছিল। তারপর কাকিমা আমাদের সাজিয়ে গুছিয়ে খেতে দিয়ে দিয়েছিলেন। দুইজন মিলে খেতে লজ্জা লাগায় ভাস্বতী আর ভাস্বতীর পরম বান্ধবী রিচিতা এবং রিচিতার একমাত্র ভ্রাতা শিবম আমাদের সাথে যোগদান করে। যাই হোক, এদের যোগদানে আমাদের মধ্যাহ্ন ভোজন আরও প্রাণবন্ত হয়ে ওঠে। তারপর গল্প গুজব করতে করতে খাওয়া দাওয়া চলে প্রায় 2-3 ঘন্টা ধরে। আর আমাদের বাঙালিদের ভাত খাওয়ার শেষে গল্পটা একটু বেশিই জমে। তারপর খাওয়া দাওয়া শেষে আমি একটু চন্দ্রবংশ সম্পর্কে জানার চেষ্টা করি। এটা হচ্ছে ভাস্বতীর বংশ। তারপর হচ্ছে আমি, তারপর হচ্ছে আমার ছোট পিসির মেজো মেয়ে, ওই মেজো বেবি। কোনটা? এটা ভাস্বতী পাশে। ইনি ছোট বেবি। যাই হোক, প্রথমে আসতে লজ্জা লাগলেও সময়টা কিন্তু বেশ সুন্দর কাটে। আর ভাত খেয়ে একটু গল্প গুজব করার পর বিকাল হতেই আমরা বাড়ি চলে আসি।